যেটা সিজার আমাদেরকে বললেন, তারপর সেদিন রাতে কি মদ্যপ ছিলেন তিনি, কিভাবে ঘটেছে দুর্ঘটনা, বারবার কিন্তু বয়ান বদল করছেন বিক্রম। উত্তর মিলছে না একাধিক প্রশ্নের মুখে পুলিশের ভূমিকাও। একটা দুর্ঘটনা, সম্ভাবনাময় মডেলের মৃত্যু, স্ক্যানারে এক অভিনেতা, হাই প্রোফাইল সনিকা দুর্ঘটনা তদন্তে পরতে পরতে থ্রিল। সনিকা তদন্তের ফোকাসে এখন একজনই, বিক্রম চট্টোপাধ্যায়। সে রাতে বিক্রমই ছিলেন স্টিয়ারিংয়ে। দুর্ঘটনার পর বিক্রমই সনিকাকে হাসপাতালে নিয়ে যান, আর ঠিক এই জায়গাটাতেই প্রশ্ন তুলছেন বিক্রমের বন্ধুরা। দুর্ঘটনার পর সনিকার বাবা মাকে কেন ফোন করলেন না বিক্রম? এমনকি চিকিৎসকরা সনিকাকে মৃত ঘোষণার পরও কেন তার বাবা মাকে বিক্রম জানাননি? 4টা থেকে 9:30 অবধি 5.5 ঘন্টার একটা টাইম স্প্যান। খবর ছড়িয়ে যেতে আরম্ভ করলো, সনিকা মারা গেছে। বাবা মার কাছে ফোন গেল হসপিটাল থেকে। হসপিটালে যখন ফোন নাম্বার খুঁজে পেয়েছে, তখন নিশ্চয়ই সেটা জানানো হয়েছে বিক্রমকে। বিক্রম কিন্তু পুরো মৌনব্রত নিল। শুধু তাই নয়, সেদিন প্রাথমিক চিকিৎসার পর বিক্রমকে হাসপাতাল থেকে ছেড়ে দেন চিকিৎসকরা, কিন্তু তারপর বিক্রমের বাবা ফের তাকে জোর করে হাসপাতালে ভর্তি করেন। বিক্রমকে ছেড়ে দেওয়ার পর কেন ফের তাকে জোর করে হাসপাতালে ভর্তি করা হলো? সাংবাদিক সম্মেলনে মদ খাওয়ার কথা কেন অস্বীকার করলেন বিক্রম? রহস্য দানা বাঁধছে সনিকার মোবাইল ফোন ঘিরেও। দুর্ঘটনার পর থেকেই মিলছে না সনিকার মোবাইল ফোন। দুর্ঘটনা নিয়ে বারবার বয়ান বদল করছেন বিক্রম। প্রথম দিন পুলিশের কাছে দুর্ঘটনা নিয়ে বিক্রম যে তথ্য দেন, বুধবার তা বদল করেন। প্রথম দিন বিক্রম বলেন সামনে চলে আসা গাড়ি কাটাতে গিয়ে দুর্ঘটনা। বুধবার বলেন কিছু মনে পড়ছে না। কেন এভাবে বারবার বয়ান বদলাচ্ছেন? সন্দেহের তালিকায় বিক্রম একা নন, প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকাতেও। দুর্ঘটনা ঘটে 29 তারিখ ভোর রাতে। পুলিশ বিক্রমের রক্ত সংগ্রহ করে 6 দিন পর হাসপাতাল থেকে প্যাথোলজিক্যাল টেস্টের জন্য যে রক্ত নেওয়া হয়, পুলিশ সেই নমুনায় অ্যালকোহল টেস্টের জন্য ল্যাবে পাঠায়। এখানেও উঠছে একগুচ্ছ প্রশ্ন। কেন দুর্ঘটনার 6 দিন পর হাসপাতাল থেকে রক্তের নমুনা সংগ্রহ করল পুলিশ? অ্যালকোহল টেস্টের জন্য যেভাবে রক্ত সংরক্ষণ করা দরকার, কেন এক্ষেত্রে তা মানা হয়নি? বিক্রম সেরাতে মদ্যপান করেছিলেন কিনা এতদিন পর সেই নমুনা থেকে আদৌ কি তা নিশ্চিত করা সম্ভব? বিশেষজ্ঞদের উত্তর না। ওই নমুনা থেকে আদৌ নিশ্চিত করা যায় না বিক্রম মদ খেয়েছিলেন কিনা। তাই সে রাতে বিক্রম মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন কিনা পুলিশের পক্ষে তা আদালতে প্রমাণ করা কঠিন। আর অতি গুরুত্বপূর্ণ এই প্রশ্নের উপরই দাঁড়িয়ে সনিকা মৃত্যু মামলার তদন্তের ভবিষ্যৎ। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।